আমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটছে। আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, লাখো ছাত্র জনতার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ কেন্দ্রীয় সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ শামসুল আলম মুহিব্বি মাদ্দাজিল্লাহুল আলী হুজুরকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জাজ হাজিরিন, মাগরিবের নামাজের সময় সংক্ষেপ, আজানের সময়ও হয়েছে। আমি এক দুইটা কথা বলেই শেষ করব এবং ইনশাল্লাহ এখানে রাত্রে মাহফিল হবে। আল্লাহ যদি আমাকে হায়াতে রাখে, সুস্থ রাখে, ওই মাহফিলে দীর্ঘ আলোচনা করব ইনশাআল্লাহ। এখন আমি শুধু আজকে যারা আয়োজন করেছেন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ বাউফল উপজেলা শাখার উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আমাদের মরহুম হুজুর রহমতুল্লাহ আলাইহির রিসালাত সওয়াব উপলক্ষে এই সুন্দর সম্মেলনে যারা এসেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই। পাশাপাশি খেয়াল রাখবেন, এখানে আবার গত কমিটি যখন হয়েছিল তখন আমি এসেছিলাম, তো সেখান থেকে আজকে একটু উন্নতি হয়েছে। গত কমিটিতে যেই সুন্দর প্রোগ্রাম হয়েছে তার চাইতে আজকের প্রোগ্রামটা সুন্দরতর, এক ধাপ উত্তীর্ণ হয়েছে। আমি শুধু এতটুকুই বলবো, দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, ইবলিস তাকে ধোঁকা দেওয়ার চেষ্টা করেছেন, ওনাকে ফাজাল্লাহুমা শাইতান, আল্লাহ কোরআনে বলছে উভয়কেই শয়তান অবতরণ করাইল। তিনি 360 বছর কেঁদে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়েছেন। এভাবেই ইবলিস কিয়ামত পর্যন্ত মানুষকে ধোঁকা দিবে, আর ধোঁকা দিয়েই আমাদের থেকে আমাদের নবীর তরিকাটা দূরে সরাইতে চাইবে, আমাদেরকে সিরাতুল মুস্তাকিম থেকে সরিয়ে দিতে চাইবে, আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাত থেকে সরিয়ে দিতে চাইবে। আমরা আমাদের দুনিয়া এবং আখেরাতে আল্লাহ রসুলকে পাওয়ার জন্য, বিশ্বনবীর নকশ নমুনায় জীবন গড়ার জন্য, আউলিয়া কেরামের মতো ওলি হয়ে জীবন গড়ার জন্য, দেশ ও জাতির হাদি হওয়ার জন্য বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর এই দামান ধরেছি, এ দামান ধরে থাকবো। ঠিক না বেঠিক? আগামীর দিন আমাদের দিন ইনশাআল্লাহ। মানুষ যখন বিপদগামী, আমরা সত্যের সন্ধান পেয়েছি, এ সত্যকে আমরা আঁকড়ে ধরব, এ সত্য মোতাবেক জীবন গড়ে ছাত্র হিজবুল্লাহর মাধ্যমে আমরা আমাদের লিখনী শক্তির মাধ্যমে, ছাত্র হিজবুল্লাহর মাধ্যমে আমরা আমাদের জড়তা দূর করে প্রতিভা বিকাশের মাধ্যমে বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ, সারসিনা দরবার শরীফের এই সুন্দর আদর্শ জাতির কাছে তুলে ধরে আগামীর দিন বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার দিন, আগামীর দিন বাংলাদেশে ইসলাম কায়েমের দিন, আগামীর দিন সুশাসন ও ন্যায় বিচারের দিন, আগামীর দিন এদেশের প্রতিবেশী মানুষের মাঝে শান্তির ধারা অববাহিত করার দিন, আগামীর দিনে বাংলাদেশে ছাত্র হিজবুল্লাহর মাধ্যমে নববী আদর্শ ফুটে উঠবে। ঠিক কিনা বলে? এজন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে, আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে, আমাদেরকে দ্বীনের পথে দান করতে হবে, আমাদেরকে দাওয়াতি কার্যক্রম করতে হবে। যারা আজকে এসেছেন সবার কাছে এই উদাত্ত আহ্বান জানিয়ে আগামীর দিনে বাউফল উপজেলার রন্ধ্রে রন্ধ্রে ছাত্র হিজবুল্লাহকে যথার্থ পৌঁছিয়ে দিয়ে এদেশের প্রত্যেকটি মানুষকে সত্যিকারের আদর্শের পথ দেখাতে আমরা যেন সহায়ক ভূমিকা পালন করতে পারি। আল্লাহ যেন সেই দিনের মুজাহিদ হিসাবে আমাদেরকে কবুল করে নেয়, এই আশাবাদ এবং দোয়া ব্যক্ত রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। সকলকে মোবারকবাদ। যারা নতুন কমিটিতে আসছেন আপনারা সহযোগিতা করবেন, আন্তরিকতা তাদের সাথে গড়ে তুলবেন। যারা পুরান কমিটিতে আসছেন তাদেরকে শ্রদ্ধা করবেন, তাদের পরামর্শ নেবেন। জমিয়ত এবং যুব হিজবুল্লাহর মুরব্বীদেরকে মুরব্বী মেনে, তাদের অনুশাসন, তাদের কথা মেনে কেন্দ্রীয় দিক নির্দেশনা বাস্তবায়ন করবেন। আজকে যেভাবে সহযোগিতা করছেন সকলকে ধন্যবাদ জানিয়ে, যারা দায়িত্বে আসছেন আল্লাহ আপনাদেরকে এনেছে, জোর করে কেউ আসতে পারে না। আল্লাহ আপনাদেরকে দায়িত্বে বসিয়েছে, চিরদিন থাকবেন না, সামান্য কিছুকাল জীবনের সমস্ত প্রতিজ্ঞা ঐক্যবদ্ধ করে আপনাদের দায়িত্বটুকু আপনারা পালন করবেন এবং এই জমিনে আল্লাহর দিন কায়েমে আপনারা দিন বাস্তবায়নে সহযোগিতা স্বরূপ আপনাদের সর্বাত্মক শক্তি উদ্ধার করে চেষ্টা করবেন। এ আহ্বান রেখে সকলকে মোবারকবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।